এটা হলো ঢাকার প্রথম মসজিদ, প্রাচীনতম ঐতিহ্যবাহী ঢাকা নারিন্দাওয়ারি। এই মসজিদটি 861 হিজরিতে প্রতিষ্ঠিত হয়। তো এই মসজিদ এখনো পর্যন্ত আছে। এখানে জুম্মার দিনে 3000 লোকের নামাজের ব্যবস্থাও আছে। তো এই মসজিদ যারা নির্মাণ করেছেন প্রথম পর্যায়ে, তাদের সাইডে মাজারও রয়েছে। তো তাদের বংশধর এখন নাই। এলাকা ভিত্তিক যারা স্থানীয় আছেন তারাই এই মসজিদটা দেখাশোনা করে। আরকারানি নামে এক ভদ্রলোক মিশর থেকে আসছিল ব্যবসা করার জন্য। আমাদের এখানে ধুলাইখাল রাস্তা আছে, এই রাস্তা দিয়ে উনি ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করে যাওয়ার সময় ওনার মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি আর এখান থেকে যাননি। উনি এখানে বসবাস করেন। উনি এখানে বসবাস করতে ওনার মেয়েটা মারা। উনি এই কারণে এখানে একটা মসজিদ করছে। মসজিদ অনেক পুরনো মসজিদ, 861 হিজরি। এই সনে উনি প্রথম সংস্কার করে একটি মসজিদ। এরপরে দ্বিতীয় গম্বুজটি করা হয় 1337 বাংলা। ঢাকার প্রথম মসজিদ ঐতিহ্যবাহী, এটাই প্রথম ঢাকার প্রথম মসজিদ। আমার আব্বা, আমার দাদা এরা ওই মসজিদে নামাজ পড়ছে এবং আমিও ওইখানে নামাজ পড়ছি। তো এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটি, যদি বলা হয় ঐতিহ্যবাহী কি কি আছে, এটার ভিতরে এই মসজিদটাও পড়ে। এবং অনেকে বলে খাবার দাবারের অনেক ঐতিহ্য আছে, কিন্তু এই মসজিদের ভিতরে যদি বলতে চান, এই ঢাকা শহরের প্রথম মসজিদ এই বিনোদ দেবী মসজিদ। এই শবে বরাতে এবং গত শবে বরাতে আমরা নামাজ পড়ছি। এবং এইখানটা ধরেন আপনি ভিতরে গেলে আপনি দেখবেন এখানে কিন্তু ওইভাবে মডিফাই করা হয় নাই, আর ওইভাবে কিন্তু ধরেন আপনার ওই নতুন ভাবে কারুকার্য করা হয় নাই। এখানে আপনি গেলে কিন্তু ওই ভিনটেজ ফ্লেভারটা পাবেন এবং আগের দিনের ফ্লেভার পাবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ফিল হয় এইখানে আমার পূর্বপুরুষরা নামাজ পড়ে গেছে, এখানে আমি নামাজ পড়তেছি, আমার সন্তান আছে ও নামাজ পড়বে। তো এইখানে নামাজ পড়লে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে, সবাই শুধু বলে যে মসজিদ অনেক সুন্দর। এই মসজিদ কর্মকর্তারা যারা দায়িত্ব থাকেন ওরা সুন্দরভাবে পরিচালনা করেন। আল্লাহর রহমতে এই পর্যন্ত আমরা কোনো ব্যাক রেকর্ড পাই নাই যে মসজিদে কোনো বদলাম হয়েছে। আমরা যতটা চেষ্টা করি তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য। যেরকম ওলামা ইকরামরাও আসে, বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররাও আসে, আইসা তারা দেখা যায়, আমার ইসলামী মাহফিল করে, বিভিন্ন ওয়াজ নসিহত করা যায়, আসে। এলাকা অনেক মসজিদ থাকে। এখানে লোক সমাগম অনেক বেশি হয়, আমাদের জায়গা হয় না, এই জন্য এটা রাইখা আরেকটা মসজিদ করানো হয়েছে সামনে। এটার মধ্যে এখন অনেক সময় জায়গা হয় না, লোক সংখ্যা বেড়ে গেছে, মানুষ গ্রাম দেশ থেকে ঢাকার দিকে হইতেছে। আর বিশেষ করে এটা হলো পুরাতন মসজিদ, অনেকে জানে, ওইটা শুনে অনেকে দেখতে আসে। গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, তারা জানি আমাদের পুরানো জিনিসপত্র যেগুলো ঐতিহ্যবাহী জিনিসগুলি আছে তারা এগুলিকে সংরক্ষণ করুক এবং আমাদের ঐতিহ্যগুলি ইন ফিউচারে ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশন এবং ফরেন যারা বিদেশে যারা আসে, বিদেশ থেকে যারা ফরেন গেস্ট আসে, তারাও জানে আমাদের এটা ভিনটেজ হিসাবে বা ভিনটেজ প্রপার্টি এবং সবকিছু জানি তারা এটা সংরক্ষণ করতে পারে। এটাই আমাদের কাছে আমরা রিকোয়েস্ট করতে পারি।